দুর্গাপুজোর সমস্ত ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম, কিন্তু নবমী আর দশমীরটা বাকি ছিল। তো আজকে নবমীটা এডিট করে পোস্ট করে দিয়েছি, আর দশমীরটাও আজকেই পোস্ট করে দেবো। তো চলো আজকে দশমী ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে। আর দশমীর দিন মাকে যখন আমি বরণ করতে গিয়েছিলাম, তো সেদিনের ভিডিওটা করার জন্য মানে আমার একটা বন্ধুকে বলেছিলাম, দীপেশকে, তুই ভিডিওটা দেখলে ভালো করে শুনে নে দীপেশ, তুই ভালো করে আমার ভিডিওটা করিস নি, ঠিক আছে? আসলে না, ইয়ার্কি মারছিলাম। আমার ভিডিওগুলো সবই আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে, তো মায়ের বরণের ভিডিওটা আমার কাছে নেই। তো মাকে বরণ করেছিলাম ওই বিকেল 4টের দিকে, আর তারপরে অনেক পরেই গিয়েছিলাম নিউল্যান্ডের ঠাকুরটা, যেহেতু দেখা হয়নি, তো দশমীতে গিয়েছিলাম ঠাকুরটা দেখতে। ওই 10টার সময় গিয়েছিলাম, আর তারপরে দশমীর দিনে আর কোনো ভিডিও নেই আমার কাছে, একদম একাদশী ভিডিও রয়েছে। তো একাদশীর দিন প্রথমে চলে গিয়েছিলাম বাড়িতে, সেদিনকার দিদি জামাইবাবু এসেছিল, তো ওরা সন্ধ্যাবেলা বাইরে গিয়েছিল, আমাদের জন্য ফুচকা এনেছিল, আর দেখো আমি মুখের মধ্যে 2টো ফুচকা নিয়ে ফেলেছি। আর সেদিনের ডিনারের ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। আর এটা হচ্ছে কি তার পরের দিনের ভিডিও। তো মা দুপুরবেলাতে আমাদের ইনভাইট করেছিল, তো আমি দুপুরবেলা যাচ্ছিলাম, আর দুপুরবেলাতে কী লাঞ্চ করেছি সেটার ভিডিও ডিলিট হয়ে গেছে। আর তারপরে এই যে সন্ধ্যাবেলাতে আমরা যখন চাটা খাচ্ছিলাম সেই ভিডিওটা করেছিলাম, একটা রয়ে গেছে, কীভাবে একটা ভিডিও ডিলিট হয়ে গেছে। তারপর এখানে নিয়েছিলাম হচ্ছে কি পকোড়া, আর এখানে মা করে দিয়েছিল হচ্ছে গিয়ে চা। আর আমি এখানে বলছিলাম যে মানে আমি খাওয়াটা শুরু করে দেওয়ার পরে মানে তুমি ভিডিও করা শুরু করেছো। তো যাই হোক, সেই দিনে তারপরে রাত্রিবেলাতে মম আমাদের জন্য ডিনারে বানিয়েছিলেন বিরিয়ানি, আর খুব সুন্দর হয়েছিল। মায়ের হাতে বিরিয়ানি আমার সবসময় ভালো লাগে, যখন থেকে আমার মা বিরিয়ানি বানান না, তবে থেকে আমি আর বিরিয়ানি কিনেই খাই না। তো এই ছিল আমার আজকের ব্লগ।